আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের কেএলওয়াই সার্কিট নিয়ে কিছু কথা বলবো এবং এটার সঠিক নিয়ম বা কিভাবে সঠিক লাগাইলে কিভাবে লাগাইলে এটা বেশি দিন টিকে সে সম্পর্কে বলবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কেএলওয়াই সার্কিট বা অনেকে কেলি নামে চিনেন। তো এটা কিন্তু শুধুমাত্র ফ্লাইব্যাক ডিজাইনের জন্য, অর্থাৎ যেগুলাতে সিঙ্গেল মসফেট থাকে যে ধরনের পাওয়ার সাপ্লাই। তো ফ্লাইব্যাক ডিজাইনের জন্য এ ধরনের আমরা যদি আমাদের যে এসএমপিএসটা যদি নষ্ট হয়ে যায়, তো আমাদের ইনবিল্ট যে চার্জারটা থাকে তো সেটা নষ্ট হয়ে গেলে আমরা বাজার থেকে কিনে এনে এ ধরনের কেলি সার্কিট লাগিয়ে দিই। তো এটা লাগানোর কিছু কিন্তু নিয়ম আছে। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই কেএলওয়াই সার্কিট লাগাইলে টিকে না। তো এগুলা না টিকার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো যে সার্কিটে কিন্তু ৩ টা তার থাকে। কালো, লাল এবং নীল তার। তো এটার ১ম কারণ হলো আমি যতগুলো কেএলওয়াই সার্কিট লাগানো দেখছি সার্কিটে, তো অনেকেই ১০০ র ভিতরে ৮০ জনই এই নীল তারটা ইউজ করেন না। এই নীল তারটা এখান থেকে কেটে দিয়ে জাস্ট এই লাল এবং কালো তার ব্যবহার করেন। তো ভাই আপনারা এটা কেন কেটে দেন? এটা তো কোম্পানি এমনি দেয়নি। এটার নিশ্চয়ই দেওয়ার কোনো কারণ আছে। তো ১ম কারণ এইটা যে এটাও কিন্তু ফিডব্যাক তার। এটা ফিডব্যাক তার আমরা ইউজ করি না। এটা অন্যতম কারণ। আর ২য় কারণ যেটা হলো যে আমরা যে সার্কিটে এটা লাগাই সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা জানি না। আর কেলওয়াইতে থাকে কিন্তু মাত্র ২০ থেকে ২৪-২৫ কিলোহার্টজ সর্বোচ্চ। আর এসএমপিএস ম্যাক্সিমাম ডিজাইন করা থাকে, ফ্লাইব্যাক সিস্টেমের ম্যাক্সিমাম ডিজাইন করা থাকে আপনার ম্যাক্সিমাম যেসব সার্কিটগুলো, যেমন আপনার মানে ১২ ভোল্ট যেকোনো পাওয়ার সাপ্লাই, যেমন এটা একটা ১২ ভোল্টের চার্জার, ল্যাপটপ চার্জার কিংবা ৪৮ ভোল্ট চার্জার, ৬০ ভোল্ট চার্জার। তো সেগুলাতে থাকে ৫০ থেকে ৬০ কিলোহার্টজের মধ্যে, ৪৫ থেকে ৬০ কিলোহার্টজের মধ্যে থাকে। কিন্তু এই ফ্লাইব্যাকে অর্থাৎ এই কেএলওয়াই সার্কিটে থাকে আমাদের মাত্র ২০ থেকে ২৫ কিলোহার্টজ। তো এটার ফ্রিকোয়েন্সি মেপেও আপনাদের দেখাবো। যে আমার কাছে আরো অনেকগুলাই আছে কেএলওয়াই সার্কিট। তো এটার সঠিক ব্যবহার নিয়ে ২ টা পার্ট আসবে। ১ম পার্ট এটা। তো এটার সঠিক ব্যবহার হলো যে আপনাদের মুখে আগে একটু বলে দিই। এখানে লাল, কালো এবং নীল তার। তো আমরা নীল তারটা কেটে দিব না। কেন দিব না সেটাও আমি দেখাবো। তো এই লাল তার কালো তার হাতে দেখতে পাচ্ছেন এটা। তো এটা যাবে আমাদের ৩০০ ভোল্টেজ, যে মেইন ফিল্টার ক্যাপাসিটর থাকে ৩০০ ভোল্টেজ। আরেকটা কথা সেটা হলো কেএলওয়াই লাগানোর পূর্বে আমাদের সার্কিটে যে মেইন ৪০০ ভোল্টের যে একটা ক্যাপাসিটর থাকে এটাতে কিন্তু ৩০০ ভোল্টেজ ওকে করে নিতে হবে। না হলে কিন্তু কাজ করবে না। অনেক সময় এসএমপিএস নষ্ট হয়ে গেলে আমাদের ফিউজ কেটে যায় বা ব্রিজড আউট নষ্ট হতে পারে। ক্যাপাসিটরটাও নষ্ট হতে পারে। এজন্য আমরা বাজার থেকে এ ধরনের সার্কিট লাগানোর পূর্বে অবশ্যই এই ৪০০ ভোল্ট ৪০০ ভোল্টের যে ক্যাপাসিটর থাকে এখানে আমরা ৩০০ ভোল্টেজ ওকে করে নিব। তারপরে আমরা কেএলওয়াই সার্কিট লাগাবো। তো আমি এই সার্কিটটা মেরামত করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ভালো সার্কিট খুলে নিলাম। আপনাদের দেখানোর জন্য এটা মেরামত করব। তো আমি ফার্স্টে এটা ৩০০ ভোল্টেজ ওকে আছে কিনা চেক করব। আমাদের ব্রিজ ডায়োড বা ফিউজ এসবই ঠিক আছে কিনা সব চেক করব। তো আমি এখন এটাতে পাওয়ার কানেকশন দিব। তো আমি এই যে সিরিজ লাইন থেকে পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু পাওয়ার কানেকশন দিয়ে নিয়েছি। পাওয়ার কানেকশন দেওয়া শেষ। আমরা এখন ভোল্টেজটা চেক করব। আপনারা মিটার দিকে একটু খেয়াল রাখুন। তোমাদের ৩০০ ভোল্টেজ ওকে আছে কিনা আমরা একটু দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ৩১৪ ভোল্ট। তার মানে কিন্তু আমাদের ৩০০ ভোল্টেজ ওকে আছে। এই যে আমি কিন্তু লাইন এই যে খুলে দিলাম। খুলে দেওয়ার পরেও কিন্তু আমরা সার্কিটে হাত দিব না। কারণ এই যে ৩০০ ভোল্টেজ থাকে যে ক্যাপাসিটরে, এটা কিন্তু লাইন খুলে দেওয়ার পরেও চার্জ হয়ে থাকে। তো এটা আমরা এ ধরনের ফিলামেন্ট বাল্ব বা রেজিস্টার নিয়ে ডিসচার্জ করে নিব। দেখুন বন্ধুরা এটা কিন্তু জ্বলে উঠলো। আপনাদের আরেকবার দেখাই আমি। এই যে আবারও লাইট দিচ্ছি এবং লাইনটা খুলে নিলাম। এখন সার্কিটে হাত দিলে কিন্তু আমাদের শক লাগতে পারে। এজন্য আমরা ডিসচার্জ করে নিব। দেখুন বন্ধুরা এই যে ফিলামেন্ট বাল্বটি কিন্তু জ্বলে উঠলো। তো আমাদের এটা ডিসচার্জ করা শেষ। তো এখন আমরা কেএলওয়াই এর কানেকশনটা দেখব। তো কানেকশনটা আপনাদের আগে দেখাই। তো এই যে নেগেটিভ তারটা দেখতে পাচ্ছেন কালো তার। তো এটা যাবে আমাদের এই যে ৩০০ ভোল্টেজ যে ক্যাপাসিটর থাকে ৪০০ ভোল্টের, তো এটা নেগেটিভে। তো নেগেটিভ কিন্তু এসি সাইডে কমন করা থাকে। তো যেকোনো এক জায়গায় দিলেই হবে। তো আমরা এই ক্যাপাসিটরের এই যে নেগেটিভ অংশ এখানে আমরা কালো তারটা লাগাবো এবং যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা আমরা কোথায় লাগাবো? এই লাল তারটা যাবে আমাদের যে মসফেট দিয়ে আমরা যে সুইচিং করি, এই যে মসফেট দিয়ে একটা পজিটিভ তো সরাসরি যায়। এই ফ্লাইব্যাকের ক্ষেত্রে পজিটিভটা সরাসরি ট্রান্সফরমারের সাথে সংযুক্ত থাকে এবং মসফেট দিয়ে আমরা নেগেটিভ সুইচিং করি। তো ঠিক মসফেট বা ট্রানজিস্টর যেটাই থাকে তো সেটার মাঝের পিনে আমরা এই নীল তারটা দিব। লাল তার। এই লাল তারটা আমরা মসফেটের মাঝখানের পিনে বা অপর ট্রান্সফরমারের পজিটিভের অপর প্রান্তে দিব। তো এই ২ টা কানেকশন আমাদের চলে গেল। এই ২ টা কানেকশন দিয়েও কিন্তু আমাদের চলে। আমাদের এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই কিন্তু এই ২ টাতেও চলে।
ভোল্টেজ কম বেশি হলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল আছে, এটা কম বেশ করে আমরা অ্যাডজাস্ট করে নিই। তো চলুন আগে দুইটা কানেকশনটা দেখি। তো আমার এই যে কালো তারটা আমি ফার্স্টে কানেকশন দিব। তো কালো তার আমি এই যে সরাসরি 300 ভোল্টেজ নেগেটিভে আমি সোল্ডার করে দিচ্ছি। এটা আমার ক্যাপাসিটরের নেগেটিভ। আর এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এই লাল তার এটা দিব আমি আমার যে মসফেটের মাঝের পিন অর্থাৎ ড্রেন পিনে সরাসরি আমি এটা সোল্ডার করে দিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের সোল্ডার করা কিন্তু শেষ। আমি কিন্তু এই যে নীল তার লাগাইনি, অনেকেই লাগায় না। এজন্য আমি তাদের মতো করে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমি লাগাইনি, জাস্ট প্লাস মাইনাস 2টা কানেকশন দিয়েছি। তো এখন আমরা মিটারটা আমি একটু কানেকশন করব। তো আউটপুট ক্যাপাসিটরের মিটারটা এই যে কানেকশন করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমরা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। এখন আমি লাইন দিব। এই যে বন্ধুরা লাইন দিচ্ছি, আমাদের ফিডব্যাক কিন্তু দেয়নি। এটা একটা 15 ভোল্টের এসএমপিএস। তো দেখুন এটাতে ভোল্টেজ কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 28 ভোল্টেজ মতো আউটপুটে পাচ্ছি আমরা। কিন্তু এটা তো প্রপার সমাধান না। তো অনেকে কি করেন, তো ভোল্টেজ বেশি থাকায় এই যে এখানে যে একটা ভ্যারিয়েবল আছে এটা ঘুরিয়ে আমরা কম বেশ করে নিই। তো চলুন এটা ভ্যারিয়েবল ঘুরিয়েও আপনাদের কম বেশ করে দেখাবো। তো এই যে আমি আবারও লাইন দিয়ে নিচ্ছি। এই যে লাইন দিয়ে দিলাম, আমাদের ভোল্টেজ কিন্তু 28 সার্কিটে। আমি এটা একটু কমিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কমিয়ে এই যে 15 ভোল্টের এসএমপিএস 15 ভোল্টে আনলাম। এটাতে কি হলো, এই যে 15 ভোল্ট কিন্তু স্টেবল থাকছে 15.5। এটাতে হবে কি, যদি আমরা ফিডব্যাক তার না ইউজ করি, এখানে যে আমাদের ইউসি 3843 যে আইসি থাকে, এটা কিন্তু সর্বোচ্চ 100% ডিউটি সাইকেল এআইসির। তো আমরা যদি ফিডব্যাক তার ইউজ না করি, তো সেক্ষেত্রে এই আইসির ডিউটি সাইকেল সর্বোচ্চ করে দিবে, মানে 100 করে দিবে, এর ডিউটিটা বাড়িয়ে দিবে। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যদি একটানা ডিউটি করতে থাকেন, তো অবশেষে আপনি তো ক্লান্ত হয়ে যাবেন। তো সেম আইসির ক্ষেত্রেও তাই, এই ফিডব্যাক তার যদি আমরা না ইউজ করি, তো এই আইসির যে ডিউটি সাইকেলটা থাকে, অর্থাৎ আইসি ডিউটি আইসি বাড়িয়ে দেয়, সর্বোচ্চ করে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের মসফেটটা অতিরিক্ত হিট হয়। তো এক পর্যায়ে দেখা যায় আমাদের পিডব্লিউএম আইসিটা নষ্ট হয়ে যায় অথবা মসফেটটা নষ্ট হয়ে যায়। তো এটার থেকে পরিত্রাণের উপায় হলো অবশ্যই আপনারা এই নীল তার ফিডব্যাক ইউজ করবেন। আর ভ্যারিয়েবল এটা কিন্তু অ্যাম্পিয়ার কম বেশি করে। ভ্যারিয়েবলটা আমি পূর্বের অবস্থানে দিয়ে দিই, মাঝখানে যেমন থাকে মাঝে দিলাম। আচ্ছা, আরেকবার আমি একটু লাইন দিব। দেখুন ভোল্টেজটা কত। এই যে বন্ধুরা 28 ভোল্টেজ, ভোল্টেজটা কিন্তু আমাদের 28। এখন আমরা কি করব, এই ফিডব্যাক তার ইউজ করব। তো এই ফিডব্যাক তার আমরা কোথায় ইউজ করব, এটা একটা প্রশ্ন, অনেকেই জানে না বা মনে রাখতে পারে না। তো বন্ধুরা ফিডব্যাক তার ইউজ করতে হয়, যে অপ্টোকাপলার থাকে, তো এটাতে ফিডব্যাক তার ইউজ করতে হয়। এটা পিসি 817 থাকে ম্যাক্সিমাম জায়গায়। তো এটা পিসি বা অপ্টোকাপলার আপনারা চেনেন, তো আসল নাম এটার অপ্টোকাপলার। তো বন্ধুরা নীল তারটা আমরা পিসিতে লাগাবো। তো পিসির কোথায় লাগাবো সেটা আপনাদের দেখাই। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা পিসি অপ্টোকাপলার, এই যে 817। তো এটা 817, তো ম্যাক্সিমাম অপ্টোকাপলারগুলো 817 মডেলেরই হয়। তো এটার পিন আউটটা হলো এই যে এখানে একটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এটা। তো এটা হলো আমাদের 1 নম্বর পিন, তার নিচেরটা 2 নম্বর পিন, এবং এই পাশেরটা 3 নম্বর পিন, এবং তার উপরেরটা 4 নম্বর পিন। 1 1 2 3 4। তো এই নীল তারটা আমরা লাগাবো 4 নম্বর পিনে, অপ্টোর সিএস পিনে 4 নম্বর পিনে। তো 4 নম্বর পিনের বোঝার সহজ উপায় হলো যেখানে ডট চিহ্ন লম্বালম্বি ঠিক তার বিপরীত পিনে, অর্থাৎ এই 4 নম্বর পিনে আমরা এখন অপ্টোকাপলার লাগাবো। তো বন্ধুরা এখন অপ্টোকাপলারে 4 নম্বর পিনে আমরা এখন ফিডব্যাক তারটা দিব। তো এখন এটা আমার 4 নম্বর পিন হলো আমার এটা। তো চলুন আমরা ফিডব্যাক তার লাগিয়ে এখন ভোল্টেজটা চেক করব কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নীল তারটা আমাদের অপ্টোকাপলারে লাগানো কমপ্লিট। তো নীল তার লাগানোর আগে যে ভোল্টেজ ছিল আর এখন যে ভোল্টেজ সেটা আপনারা দেখুন। নীল তার লাগানোর আগে কত ছিল, 28 29 এমন ভোল্ট। এখন জাস্ট নীল তার লাগিয়ে আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবল ঘুরাইনি। তো নীল তার লাগিয়ে আমাদের মিটারের ভোল্টেজটা চেক করুন, আমি লাইন দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু 15 ভোল্টের এসএমপিএস। তো আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু 15 ভোল্টেজ হয়ে গেছে, আমাদের কোনো ভ্যারিয়েবল কম বেশি করা লাগেনি, বা আমাদের এই সার্কিট থেকে কোনো নয়েজও আসছে না। তো এটা আমাদের ঠিক যতটুকু যখন লোড পড়বে সেই অনুযায়ী তখন আমাদের এই আইসিটা ডিউটি করবে, অর্থাৎ ডিউটি সাইকেলটা দিবে। আর যখন আমরা ভ্যারিয়েবলটা কম বেশি ঘুরিয়ে ভোল্টেজটা অ্যাডজাস্ট করব বা ভ্যারিয়েবল বাড়িয়ে দিব, তখন কিন্তু আইসি ফুল ডিউটি সাইকেলে কাজ করবে। তো তখন কিন্তু মসফেট হিট হবে, তখন আমাদের এটা নষ্ট হয়ে যাবে, কেএলওয়াই বা মসফেট নষ্ট হয়ে যাবে। তো আপনারা এভাবেই কেএলওয়াইয়ের সঠিক কানেকশনগুলো দিতে পারবেন। আরেকটা টপিক হলো, আমি 2টা বলছিলাম যে ফ্রিকোয়েন্সির কথা, সেটা হলো তো আমাদের এই কেএলওয়াইতে থাকে কিন্তু 22 থেকে 20 থেকে 25 কিলোহার্টজের মধ্যে। আমি এখন যে কেএলওয়াই দিয়ে কাজ করলাম, তো এটার ফ্রিকোয়েন্সি চেক করে আপনাদের দেখাবো এটার কত থাকে।
তো আপনারা ফ্রিকোয়েন্সি মডিফাই করে এটা আরও ভালো মানের তৈরি বা অ্যাডজাস্ট করতে পারেন। তো এটার ফ্রিকোয়েন্সি কত আছে সেটা আপনাদের দেখাই এটা। তো বন্ধুরা সেম এটাই আমি এই যে সার্কিট থেকে খুলে নিচ্ছি। এটার কাজ আমাদের মোটামুটি শেষ। তো আমরা একটু কেএলওয়াই নিয়ে একটু গবেষণা করব। তো এটা চালানোর জন্য তাই আমি ফার্স্টে আমার পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্টেজ দিব, ইন করব। তো বন্ধুরা এক্সট্রা পাওয়ার সাপ্লাই থেকে এই যে লাল কালো তারটা আমি সরাসরি লাল কালো তারে লাগিয়েছি এবং আমাদের পজিটিভটা এই যে 12 ভোল্ট এটা আমি এই যে এই বড় ক্যাপাসিটারের এই প্রান্তে লাগালাম। তো আমাদের এখন ফ্রিকোয়েন্সি আপডেট হবে কিনা সেটাও দেখতে পারবেন। তো এইভাবে আমাদের কেএলওয়াই সার্কিট ঠিক আছে কিনা আপনারা এভাবেও চেক করতে পারবেন। তো আমি এই যে কালো তারটা আমি সরাসরি নেগেটিভে দিয়ে দিলাম আর মিটারটা ফ্রিকোয়েন্সি অপশনে রাখলাম। তো এই আইসির আউটপুট পিন হলো 6 নম্বর পিন, যেটা পিডব্লিউএম আউট করে। তো আমি 6 নম্বর পিনে ধরছি, দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার পিডব্লিউএম হলো কিলোহার্টজ হলো 21.93 কিলোহার্টজ। দেখতে পাচ্ছেন 21.93 কিলোহার্টজে কিন্তু এটা কাজ করছে। তো এই কিলোহার্টজটাও অনেক মেজার করে, এটা আমি আপনাদের অসিলোস্কোপ দিয়েও দেখাচ্ছি এখন। এটা 21.3 আমি বললাম না যে 20 থেকে 25 কিলোহার্টজের মধ্যে থাকে, তো এক একটা এরকম প্রায় 22 কিলোহার্টজে এটা কাজ করছে। তো মনে করেন আপনি একটা এসএমপিএস রিপেয়ার করছেন, তো সেটার যে ট্রান্সফরমার আছে সেটা সাপোজ 50 কিলোহার্টজে কাজ করে। তো আপনি এখানে যদি কেএলওয়াই লাগান তখন তো সেটার ভালো পারফরমেন্স পাবেন না। আমরা যে আয়রন কোর ট্রান্সফরমারটা ইউজ করি সেটা 50 হার্টজে কাজ করে। সেখানে যদি আপনি 0 হার্টজ দেন, অর্থাৎ ডিসি সরাসরি ডিসি ভোল্টেজ দেন, তাহলে তো ব্যাটারি নষ্ট হবে, ট্রান্সফরমার পুড়ে যাবে। এজন্য ফ্রিকোয়েন্সিটা অনেক ম্যাটার করে। তো এটার ফ্রিকোয়েন্সি মডিফাই কীভাবে করবেন সেটার ভিডিও আমি দিব ইনশাল্লাহ নেক্সট পার্টে কেএলওয়াইয়ের। তো ফ্রিকোয়েন্সি মডিফাই করে আপনারা এটার সবথেকে বেস্ট পারফরমেন্স পাইতে পারবেন। এর 3-4 কানেকশন তো দিবেনই, সাথে ফ্রিকোয়েন্সি মডিফাই করে আপনারা সঠিক কানেকশন বা সঠিক সমাধানটা বের করতে পারবেন। তো যারা এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।